হ্যাপি বার্থডে টু ব্লগিংটা শুরু করতাম আজকে আমি ঠিক ইনসাইড আউটের মতো জায়গা পৌঁছে খারাপ থাকতো আমি হয়তো ব্লগটা আজকে মানে আমার বার্থডে ব্লগটা হয়তো আমি পোস্ট করতাম না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হলো 10th জানুয়ারি, আমার জীবনে খুবই স্পেশাল ডে, কারণ আমার জন্মদিবস আজকেই আমি পৃথিবীতে এসেছিলাম। আজকেই আমার মা আমাকে পৃথিবীতে এনেছিল। তো সবাই প্রে করো যেন অবশ্যই আমি ভালো থাকি, সুস্থ থাকি আর সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারি, জীবনের পথে এগিয়ে যেতে পারি। আজকে দিনটা তো অনেক রকমভাবে সেলিব্রেট করার ইচ্ছে ছিল, মানে মা মাম্পি অনেক কিছু প্ল্যান করেছিল, বাট জানি না সেগুলো হবে কি না। আই থিঙ্ক হবে না। তার কারণ হচ্ছে যে ছোটদি মানে মায়ের মা, আমার শাশুড়ি মায়ের মা, তো ছোটদি কালকে হসপিটালাইজ করতে হয়েছে। ওনার একটু হার্টের প্রবলেম এসেছিলো, তো সেই জন্য ওনাকে হসপিটালাইজ করতে হয়েছে। তো ওখান থেকেই শুভ আর মা ফিরেছে প্রায় রাত 3টের সময়। এখন আদুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো প্ল্যান তো অন্য কিছু ছিল, বাট সেটা আর হচ্ছে না। তো এখন হচ্ছে আদুকে স্কুলে পাঠিয়েছি, সেখান থেকে দিদি নিয়ে আসবে আর আমি আর মা যাবো হচ্ছে হসপিটালে। আর মাম্পি মেধাদি সবাই তো আসবেই। তো চলো আজকের ব্লগটা শুরু করছি, আমার বার্থডে স্পেশাল ব্লগ, যেদিনটা আমি সবচেয়ে বেশি এক্সাইটেড থাকি। তো স্কিপ না করে পুরোটা দেখো আর সবাই আমাকে অনেক অনেক ব্লেসিংস অ্যান্ড ভালোবাসা দিও। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। 12:30 বাজে আর আমরা সঞ্জীবনীতে এসেছি। এতক্ষণ বাইরে বসে ওয়েট করছিলাম, এখন যেমন ওয়েটিং রুম আছে, এখন ওয়েটিং রুমে এসে বসলাম। 12:30 মতো বাজে। 12:30 নাগাদ ছোটিয়ার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তো তারপরে ইনটিউবেশন করা হয়। ইনটিউবেশন করার পরে আমরা প্রায় 3টে সাড়ে 3টে নাগাদ বাড়ি ফিরি। সকাল থেকে তো তারপরে আমার আর কোনো ব্লগ করা হয়নি, কারণ পরিস্থিতি সেরকম ছিল না যে আমি কোনো ব্লগ করব, মন ভালো নেই। আমরা ওখানে ছিলাম 12:30টার সময়, যেমন বললাম যে বসেছিলাম, হঠাৎ করে 12:30টার সময় ফোন আসলো। তো ছোটদির আর একবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। তো দেন তারপরে আপাতত ঠিক আছে, এখন স্টেবল আছে। মা আবার গেছে এখন দেখা করতে। তো ওখানে গিয়ে এখন বললো যে সকালে যেরকম দেখে এসেছিলাম তার থেকে এখন অনেকটাই ভালো আছে। আর এখন এই যে আদু একটু বুকসগুলো নিয়ে বসেছে। আসলে প্রথম থেকেই তো কিছু জনকে বলাই ছিল, যেমন আমার মা, বাবা, বোন, কয়েকজন ফ্রেন্ডস, তো তাদেরকে বলাই ছিল তো আসবে ওরা। একটু সব কিছু রাত করেই হবে, একটা ছোট্ট করে সেলিব্রেশন হবে এই আর যা। আর হয়ে থাকে এরকম, আর কি বলবো। আসলে বার্থডেটা তো আমার কাছে, সবার কাছেই সবার বার্থডে খুব স্পেশাল, আমার কাছেও স্পেশাল, বাট কিছু করার নেই। এরকম সিচুয়েশন হলে তো আর কিছু করার নেই। তাও সবাই যতটা পারা যায় আমার মন ভালো রাখার, আমাকে হ্যাপি রাখার চেষ্টা করছে। আমি হ্যাপি আছি, এমন না যে আমি খুব স্যাড আছি। তো মাম্পি তো অনেক ধরনের গিফটস এনে লুকিয়ে লুকিয়ে রেখেছিল, যেটা আমি এমন টেলা দেখতেও পাইনি। অনেক গিফটস দিয়েছে, তার মধ্যে এই কানের দুলটা, হ্যাঁ এই কানের দুলটা একটা ড্রেস নিয়ে এসছে, ব্যাগ, ক্লিপ। তো এখন একটু সাজতে বসবো আর দেখতে থাকো কি কি করি। আর এই যে দেখতে পাচ্ছ ঠোঁটের এখানে আদু মাথা দিয়ে এমনভাবে ধাক্কা দিল, এখানটা গেল, কপালেও এমন দিয়ে করেছে, কপালটাও ব্যথা। আর আমার আজকে প্ল্যান ছিল যে আজকে আমি পার্লারে যাবো, তো আমার কিছুই যাওয়া হয়নি। তাই জন্য চোখ মুখের অবস্থা খুব খারাপ, চুলটারও অবস্থা খারাপ, একটু স্পা করানো দরকার ছিল। তো দেখি 2 দিন পরে যাব। এখন আমি খেয়েই উঠলাম 4টের সময়। আজকের মেনু একদমই সিম্পল ছিল, মানে আমাদের তো বাইরে খাওয়ার প্ল্যান ছিল দুপুরবেলা, তো সেটা তো আর হয়নি। তো বাড়িতে মা মাছের ঝোল রান্নাই করেছিল, আমার ফেভারিট শোল মাছ। তো উচ্ছে আলু ভাজা, শোল মাছ, আর মাম্পি নিয়েছে আমার জন্য পায়েস। তো সেটা দিয়ে লাঞ্চটা সারলাম। এবার রাত্রিবেলা একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া হবে। চলো রেডি হয়েছি। আর প্রচুর সারপ্রাইজ পেয়েছি। এই ড্রেসটা যেমন সারপ্রাইজ, জানতাম না মাম্পি আমার জন্য এই ড্রেসটা নিয়ে এসছে। আর প্রত্যেকটা জিনিসও লুকিয়ে লুকিয়ে রেখেছিল, আর আমি এমন টেলা আমি একটাও খুঁজে পাচ্ছিলাম না, চোখের সামনে সমস্ত কিছু রেখে দিয়েছিল। এই ক্লিপগুলো ড্রেসের সাথে ম্যাচিং পুরো সব কিছু। এই ব্যাগটা ড্রেসের সাথে নেওয়ার জন্য, হাতের এইটা, এই ইয়ারিংটা তো দেখালামই। তো আমি বার্থডের জন্য রেডি।
এটা হচ্ছে আমার ফুল আউটফিট। ড্রেসটা ভীষণ পছন্দ হয়েছে, আর আমি যেটা একটা কিনেছিলাম ওটা রেখেই দিলাম, ওটা পরে পরবো। এটা আজকে পরলাম, চুলটা এরমভাবে বেঁধেছি। আর কেমন লাগছে জানিও। দাদা হাতটা সরাও, মুখে লিপস্টিক অনি আছে, তুই করে দিয়েছিস, অনি আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পূজা, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে ফুল দেয়া আছে, অরিজিনাল ফুল। কোনটা? গোলাপটা অরিজিনাল? গোলাপ বাকি ফুল, আর ওই যে সাদা সাদা তুমি নাও আগে। আমি তুমি ওকে বসাও, ছেলেকে আমি দিই আমার হ্যাপি বার্থডে আগে বসাও চুচু এনে ক্রিমটা আমি খাবো না, আমার হ্যাপি বার্থডে দে, আমি খাবো আমার হ্যাপি বার্থডে তে আমি খাবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার বার্থডে ফার্স্ট কাস্টমাইজ কেক, যেটা বোন দিয়েছে আমাকে। এটা আমি ভাগ করব। আগের বছর এটা হচ্ছে ভিডিওটা বানাচ্ছে খেয়ালি, এখন ক্যামেরা আমার খেয়ালি। তুই এরকম ভাবে দেখে দিতে পারিস, এখন ওই ভিডিওতে মুখটা দেখে এভাবে। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে বার্থডে গার্ল কেক কাটছে। হ্যাঁ, ভাগগুলো সব ঠিকঠাক করতে হবে না, না যাতে নিজের ভাগে বেশি পড়ে। এটাও আছে। হ্যাঁ দিবি, মনিটাইজেশন হলে আমাকে দিবি। 25% দিলেই আমি কাফি। সত্যি রে, যদি আগে থেকে ব্লগিংটা শুরু করতাম, আজকে আমি ঠিক ইনসাইড আউটের মতো জায়গা পৌঁছালাম। তারপরে আমি বলতাম হ্যালো গাইস, সবাই আমাকে দেখে বলতো যে তুমি পূজার বন্ধু না। সেলফি তুলবো, সেলফি। আরে বাবা, আরে বাবা, আরে বাবা। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 12 তারিখ। আমার বার্থডে ব্লগটা শেষ করা হয়নি। আমার বার্থডে 10 তারিখে ছিল, তো 12 তারিখ আজকে। ব্লগটা শেষ করা হয়নি, তার অনেকগুলো কারণ আছে। কারণ তোমরা তো সকাল থেকেই দেখেছিলে যে আমার কি করলাম। সর্দি যেহেতু হসপিটালাইজ ছিল, তো খুবই টেনশনে ছিলাম, মনটা ভালো ছিল না। এবার কয়েকজনকে তো বলা ছিল আসার জন্য, যেমন বোন, মা, বাবা, এরা সবাই আসতো, গৌতম দা, সোনালি। তো খাবার দাবারও সব বলা হয়ে গিয়েছিল, তাই জন্য। আর বার্থডেটা আমার কাছে, মানে সবার বার্থডে সবার কাছে খুব স্পেশাল হয়, তাই জন্য মা, মাম্পি যতটা পেরেছে আমাকে হ্যাপি রাখার চেষ্টা করেছে। আমাকে মানে মাম্পি তো বললামই যে অনেক ধরনের সারপ্রাইজ দিয়েছে আমার বার্থডেটাকে ভালো করার জন্য। ওদেরও মায়ের তো একটা অন্য দিক থেকেও কষ্ট ছিল, প্লাস আমার কথা ভেবেও মায়ের মনটা ভালো ছিল না। তো যাই হোক, বার্থডেটা খুব ভালোভাবেই কাটলো লাস্ট পর্যন্ত। রাত্রিবেলা খবর আসলো যে খুব ভালো আছে, মানে কোনো রকম কোনো অসুবিধা হয়নি সর্দির। আর আজকে আপডেট দিচ্ছি, হয়তো আমি মানে যদি শরীরের কন্ডিশন সর্দি খারাপ থাকতো, আমি হয়তো ব্লগটা আজকে, মানে আমার বার্থডে ব্লগটা হয়তো আমি পোস্ট করতাম না। আর এই লাস্ট দুদিন আমি আর কোনো রকম কোনো ব্লগও করিনি, কারণ মন মেজাজ স্বাভাবিকভাবে ভালো ছিল না। তো আজকে বলছি যে সত্যি খুব ভালো আছে। আর আজকে যে ইনটিউবেশন করা হয়েছিল, ইনটিউবেশন নলটাও বার করে দিয়েছে। তার সাথে কালকের থেকে কথাবার্তাও বলছে, কালকের থেকে হয়তো নর্মাল খাবার দাবার দেওয়া স্টার্ট করবে। তো চলো বার্থডে ব্লগটা তাহলে আমি এখানে শেষ করছি। তোমরা প্রে করো যেন সর্দি সুস্থ হয়ে বাড়ি ফেরে। আর
চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।